হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি খুব একটা ভালো নেই, আশা করি সবারই খুব কষ্ট, কারণ যে হারে গরম পড়ছে এই গরমে কেউ ভালো থাকতে পারে না, তাই না বলো? তা যাই হোক, এত গরমে অবস্থা দেখে বুঝতে পারছো। তারপরে আজকে পড়েছে জামাই ষষ্ঠী। আজকে সবাইকে আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সকল জামাই মেয়েদের। কারণ এই বছর গরমটা না একটু অন্যরকম। আশা করি অনেক বছর পর এরকম গরম আমার লাইফে আমি মনে হয় দেখিনি, এরকম গরম ফার্স্ট টাইম। তাই এই গরমে জামাই ষষ্ঠী আমার মনে হয় 50% কমে গেছে যাওয়া আর কি। জামাই ষষ্ঠীতে এই গরমে অনেকেই যাবে না, যেমন আমিই যাচ্ছি না। আমার মতো অনেক মানুষ আছে যে এই গরমের জন্য যেতে পারছে না বা যেতে চাইছে না। মানে দেখবে বেরিয়ে কোথাও যাওয়াটা যেন আরও কষ্ট, ঘরে যেভাবে হোক থাকো ঠিক আছে। তারপরে জামাই ষষ্ঠীর নেই কোনো ছুটি, তা কোনো ছুটি নেই, স্কুল ছুটি নেই বা কোনো অফিস আদালত কিছুই ছুটি নেই। এই যে মামাম যেমন অনলাইন ক্লাস করছিল, স্কুল হচ্ছে, একটুখানি অফ হয়েছে, ওকে ম্যাগি করে দিয়েছি। ওই যে ম্যাগি করে দিয়েছি, বসে বসে খাচ্ছিল, কারণ ঘুম থেকে উঠেছি দেরি করে, ও ফ্রেশ হয়ে ক্লাসে বসে গেছে। তারপরে একটা ক্লাস শেষ হতে একটু ব্রেক পড়ে, তার জন্য আমি ওকে ম্যাগি করে দিলাম, ও খাচ্ছে আর কি। তা আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠী মানে কি আহারে বাহারে ফল খাওয়া, মিষ্টি খাওয়া, চিড়ে দই এসব খাওয়ার ভার। কিন্তু অ্যাকচুয়ালি কি এখনকার জামাইরা এসব খায়? এখনকার জামাইরা খাবে বিরিয়ানি, চিকেন চাপ, পোলাও, হাড্ডি চিকেন এসব খাবে, তাই না? তারপরে আমার জামাই ষষ্ঠীটা যাওয়া মানে বেকার। আমার বাপের বাড়িতে নেই আজকে রান্না করতে, গিয়ে আম ছিঁড়ে খাওয়া আমার দ্বারা সম্ভব হয় না, বা আমার বড় খায় না, কেউই এখন খেতে চায় না। ওই জন্য আরও যেতে ইচ্ছে করে না। গত বছরেও যাওয়া হয়নি, এবছরেও গেলাম না। তা যাই হোক, মামাও এখন ক্লাস করবে ম্যাগিটা খাওয়ার পরে। তারপরে বলে না খাও না খাও, তবু বছরকার দিন কিছু তো একটু আনতে হয়, বাচ্চার সামনে ধরতেই হয়। তা শ্রেয়ার বাবাও বাড়িতে নেই, বাড়িতে বলতে ওই বাড়িতে আছে, আমরা বাড়িতে নেই, আমরা কৃষ্ণনগরের ঘরে আছি মামামের ক্লাসের জন্য, পড়ার জন্য। এখানে আমি আর মামাম একাই আছি, বাট কিছু আনতে হবে মামামের জন্য। গরমে দেখেছি পুরো ঘেমে যাচ্ছে। একটু আম আছে ঘরে, দই আছে, একটু চিড়ে মিষ্টি এগুলো একটু মামাম খেতে চায় না, আমিও ভালোবাসি না, তো বছরকার দিন একটু না আনলে, সামনে না ধরলে বা কেমন লাগে, তাই না? তা মামাম ক্লাস করবে, আমি চলে যাব একটু বাজারে ওগুলো কেনাকাটা করতে, কারণ ফোনটা নিয়ে যেতে পারবো না, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। মামাম ক্লাস করবে অনলাইন আমার ফোনটা থেকে। মামামের ট্যাবটায় তো মানে কিছু ওর ইমেল আইডির কিছু খোলা নেই, ওই জন্য আমার ফোনটা থেকেও ক্লাস করে। যাও খেয়ে নাও। ভেবেছিলাম রাত্রে যাবো, জানো তো, তারপর রাত্রে আর ইচ্ছা হলো না যেতে, এত গরম তো বেরোতে খুব কষ্ট হচ্ছে, তাই ইচ্ছা হলো না যেতে। তা এখন না গেলে নয়, যেতেই হবে, যেহেতু আজকে তিথিটা যেতেই হবে। তা মামাম ক্লাস করবে, আমি গিয়ে ফট করে নিয়ে চলে আসবো। সামনেই হেঁটেই একটুখানা 500 মিটার মতো দূরেই সব, 100 মিটার দূরের মধ্যেই আছে। আমার এই দোকানের মিষ্টিগুলো খুব একটা ভালো লাগে না। তোমার স্টেশন রোডে যে পাবনা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। আশা করি কৃষ্ণনগরের আশেপাশে যারা থাকো, মানে কৃষ্ণনগরের ভিতরে যারা থাকো, স্টেশন রোডের এপাশে বসে সবাই জানো পাবনা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিগুলো ভীষণ ভালো, ফ্রেশ। তা চলো, এখন ভীষণ গরম লাগছে, মামাও খাচ্ছে, মামার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, আবার পরে দেখা হবে। ফ্রিজ খুলে নিয়ে দাঁড়িয়ে আছে, ক্লাস একটা করে শেষ হচ্ছে আর উনি এসে ফ্রিজ খুলে নিয়ে দাঁড়াচ্ছে। কিছু নেবে তুমি? অনেক ডার্ক ফ্যান্টাসি আছে, নেবে তো একটা নিয়ে নাও। খাওয়া বন্ধ করে দাও। এদিকে আমি মামামের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের আবার মায়েদের ভাত খেতে নেই, ষষ্ঠীর পুজো, মায়েরা মানে মায়েরা ভাত খায়, কিন্তু বাচ্চারা তো খাবে। মামামার আমি একা বাড়িতে, ওর জন্য আর কি রান্না বসিয়েছি। ওকে বললাম মামাম কি খাবে তুমি? একটু মাছ নিয়ে দিই। বলো না মা, আমি মাছ খাবো না, আমি আমাকে আমলেটের ঝোল করে দাও। ওর ডিমের আমলেটের ঝোল খেতে ভীষণ ভালোবাসে। তা এখানে আমি ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি অল্প করে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে একটা ডিম ভাঙা হয়ে গেছে, এখনও একটা ডিম ভাঙতে হবে। দুটো ডিম ভেঙে দিলে দুবেলা মতো হয়ে যাবে। হয়েছে চকলেট খাওয়া, দুবেলা হয়ে যাবে। একার জন্য আর কয়বার রান্না করবো, তাই না বলো? তাই এই যে ডিমটা ফাটিয়ে দেবো। ওর আজকে একটা অপশান যে মামা আজকে তোমরা কেউ খাবে না, আমি যখন একাই খাবো,
ফোটা লঙ্কা দেবে না আমার তরকারিতে, আচ্ছা আজকে তাই হবে। যেহেতু আমরা যে খাবারটা খাই ওকেও সেই খাবারটাই দিই, ওর জন্য আলাদা করে কিছু রান্না করি না। তার চেয়ে পুরো আসছে তো আমাকে, নাকি খালি মুখটাই আসছে? মুখটা আনছে, ডিমটা পিছনে পিছিয়ে যাও। তা হচ্ছে ও ঝাল ছাড়া খাবার খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এত বড় হয়ে গেছে এখনো যদি ঝাল ছাড়া খাবার খায় তাহলে তো অভ্যাসে দাঁড়িয়ে যাবে। ওই জন্য আমরা যেটা খাই সেটাই ওকে দিই। কিন্তু আজকে যেহেতু একা খাবে, ওর ইচ্ছার মতো আজকে লঙ্কা ছাড়াই রান্না হোক। তা আমলেটটা ফ্রাই করার জন্য আমি কড়াই হচ্ছে সরষের তেল দিয়ে নেব। খুশি তো? আর কিছু করবো? আলু সিদ্ধ দিয়েছি আর সাদা ভাত আর এই আমলেটের ঝোল। ঠিক আছে, তাড়াতাড়ি করো, খিদে লেগে গেছে। আমার ক্লাস হয়ে গেলে স্নান করেই খেয়ে নেব। খাই দেবো তো। তখন তো আমাদের বলছিলাম যে ওকে অনলাইন ক্লাসে ছেড়ে দিয়ে বাজারে যাব, তার যাওয়া হলো না। ও বললো মা আমিও যাবো। তা এত রোদ্দুরে ওকে নিয়ে যাওয়া তো সম্ভব না, বাইরে পুরো লু উঠছে, ওর মধ্যে যদি বাচ্চাকে নিয়ে যায় কোথায় অসুস্থ হয়ে যায়। তা ঘরে মুড়ি আছে, আম আছে, দই আছে, ওগুলো আজকে দিনের বেলায় খেয়ে নেবো। এই যে একদম গাছপাতা আম, ওগুলো দিনের বেলায় খেয়ে নেবো। সন্ধ্যের পরে মামাকে নিয়ে বাজারে যাবো। ঠিক আছে। তার দুটো ডিম একবারে দিয়ে দিয়েছি, ফোল্ড করে দুটো পিস করে নেব, ও দুপুরে আর রাত্রে খেয়ে নেবে। তাই এইভাবে ডিমটাকে দু ফোল্ড করে দেবো। কেটে গেল এরকম দু ফোল্ড করে মধ্যে দিয়ে দুটো পিস করে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। আর এদিকে যে ওর জন্য ভাত বসিয়েছি, অল্প একটু চাল হতে বেশি সময় লাগে, তবে বেশি চালের ভাত তাড়াতাড়ি হয়ে যায়, কম চাল পুরো গড়িয়ে গড়িয়ে বেড়ায়। ওর মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এখন একটু ঘি আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ বাবা। রান্নাঘরে আসলে দেখো কি পরিস্থিতি হয়। তাহলে এই গরমে যারা মায়েরা বোনেরা রান্নাঘরে রান্না করছে কত কষ্ট বলো তাদের। সবার কষ্ট, যারা বাইরে কাজ হচ্ছে তাদের একরকম কষ্ট, আমরা তো ঘরের ভিতরে যারা এই রোদ্দুরে সারাদিনের মতো কাজ করছে তাদের যে কি কষ্ট। আমাদের বাড়িতে পাশি দিচ্ছিল যারা, তাদেরকে দেখে ফিল করা যায়। ছোটোবেলায় বাবাকে দেখতাম ভীষণ কষ্ট পেত, বাইরে কাজ করলে আরও বেশি কষ্ট। তা দেখো মানে কিছু করার নেই, কষ্ট তো করতে হবে। সবই হচ্ছে দুটো খাবারের জন্য, আর কিছু না। কিন্তু আবার শুধু খাবারের জন্য বলবো না, খাবার খেতে আর কত টাকা লাগে বলো? নিজেদের শখ করতে মেটাতে গিয়ে আর মানে বেশি কষ্ট করতে হয়, যেটার কোনো দাম নেই দেখো, কিন্তু ওটারই আবার বেশি দাম। তার দিকে আস্তে আস্তে হোক, আমরা একটা রান্নাটা করে আর একবার স্নান করতে হবে। সকালে আমরা স্নান করে নিয়েছি, যেহেতু আমাদের আজকে পুজো থাকে, স্নান না করে কিছু খেতে নেই। তা পুজো হয়ে গেছিলো, শ্রেয়ার বাবা ফোন করে বলে দিয়েছিল যে পুজো হয়ে গেছে। তা সকালে তো এমনি স্নান করে খেয়ে নিয়েছিলাম। এখন রান্না বান্না করে আর একবার স্নান করে নেব। তখন দেখলে রান্না করছিলাম, এই যে এখন সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরে সব কমপ্লিট। এই যে মামামের ডিমের ঝোল লঙ্কা ছাড়া, তাও দেখো কালারটা কত সুন্দর এসেছে। তা মামামের জন্য এই যে এইটুকু ভাত দুবার তিনবার যা খাবে খাবে। এখন বলছে মামাকে একটুখানি আমলেট মানে ঝোলে দেওয়ার আগেই বলেছিল মামার জন্য একটুখানি শুকনো আমলেট তুলে রেখো, আর আলু সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে এখন আমি একটুখানি খাবো, তারপরে পরে আবার খাবো। তার জন্য এই যে আলু সিদ্ধ এখন অল্প খাবে, আর একটু ঘি আর একটু ডিম ভাজা দিয়ে এইটুকু খাইয়ে দেবো, কারণ খিদে পেয়ে গেছে। স্নান করতে যাবে, তার আগে একটু খেয়ে নিই, খেয়ে 10 মিনিট রেস্ট করে তারপরেও স্নানে যাবে। তো তখন বললাম দিনের বেলায় মামামের জন্য আর বাজারে যাওয়া হয়নি, ও যাবো বলছিল। তাই এই যে এখন কটা বাজে ঘড়িতে? 7টা 2 বাজে। 7টা 2-এ আমরা মামামি রেডি হয়ে গেছি, একটু বেলেডাঙ্গা না বেলডাঙ্গা যাই যাবো দুজন। মামাম আজকে বলেছে, আমি বলছিলাম চল মামা দুজন মিলে গরমে আইসক্রিম খেয়ে আসি। মামাম বলছে মামামের টাকা দিয়ে আজকে আমাকে আইসক্রিম খাওয়াবে। তা চলো যাই, আজকে যেহেতু ষষ্ঠীর দিন, একটু যেহেতু কোথাও যাইনি, মামামকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর নিজেও একটু ঘুরে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি। তা চলো। প্রচণ্ড গরম, দেখো কিরম ঘাম দিচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি বেলডাঙ্গা মোড়ে, একটা ফুচকার দোকান বসে দেখবে স্টেশনে যেতে, ওইখানে ফুচকা খাওয়ার জন্য। তা ওখানে ফুচকাটা খুব টেস্টি, আর দাদার বিহেভিয়ারটাও ভীষণ ভালো দেখবে, মানে খাবারের থেকে ব্যবহারটা আগে আসে আমার কাছে, সেটা মনে হয়। আর ফুচকাটাও ভীষণ টেস্টি, লাস্টে একটা দই ফুচকাতে আমার ভীষণ ভালো লাগে। তা আমরা এখানে ফুচকা খেয়ে নেবো। আমার হয়ে গেছে, মামাম খাচ্ছে আস্তে আস্তে, মামামের একটু সময় লাগে।
তো চলো এই দেখো চলে এসেছি পাবনা মিষ্টান্ন ভাণ্ডারে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী ওই জন্য প্রচণ্ড ভিড়। না এছাড়া ভিড় এমনিতেও থাকে, তা এতটা ভিড় এই সন্ধ্যাবেলায় থাকে না, আজকে জামাই ষষ্ঠীর জন্য বেশি ভিড়। তা মামাকে বলছি দেখো মাম্মাম তুমি কি মিষ্টি খাবে, সেই মিষ্টি নাও। খেতে চায় না, তবুও দেখবে বাচ্চাদের চোখের একটা ইয়ে থাকে যে আমি এই জিনিসটা নেব, তা ওকে সেটাই বললাম। আর এই যে সবাই আমরা এখন সিসিটিভি ক্যামেরার আওতায় দাঁড়িয়ে আছি। কেউ এই তো এই যে আইসক্রিম, এই যে অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি আজকে। কোন খাবি? না আমি একটা আইসক্রিম নেবো যেগুলো না না ওগুলো নেবো না, এখন এখন সঙ্গে সঙ্গে খেতে পারি এমন কিছু না। ভালো করে, এটা টেস্ট ভালোই হবে না, খেয়ে দেখ। ভালো একটু মিষ্টি বাবা। তো এই যে দুজন মিলে ঘুরে চলে আসলাম, কি গরম অবস্থা দেখো। তারপরে আর একটা কেস হয়ে গেছে মামাম, সারা বাজার ঘুরলাম, কোথাও চিড়ে নিলাম না, ভাবলাম যাওয়ার পথে ওই দাদার দোকান থেকে নিয়ে যাব। যাওয়ার পথে দেখে গেলাম একজন চিড়ে নিচ্ছে, তাহলে মানে নিশ্চিন্ত হয়ে গেলাম যে দোকানে আছে। আসার পথে শুনছি শেষ হয়ে গেছে। আজকে আমাদের ভাগ্যে চিড়ে জোটেনি, তা টুকটাক জিনিস নিয়ে চলে আসলাম। রকম মিষ্টি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সেই সরপুরিয়া, আর এটা হচ্ছে আমসত্ত্ব, ভিতরে ক্ষীর দেওয়া আছে। মামা বলো এটা আমি কোনোদিন খাইনি, নাও। আমি ঠিক আছে দুজনের জন্য দুটো নিয়ে নিই। আর এখানে নিয়ে এসেছি কালকের জন্য পনির। মামা বললো আমি কালকে পনির খাবো, মাছ খাবো না, তাই ওর জন্য পনির, ওর জন্য বলতে দুজনেরই। আর দুটো লাচ্ছা বন, কালকে সকালের টিফিন মামামের আর আমার। লাচ্ছা বন দুটো, আর একটা ক্যারট কালকে পনিরের মধ্যে দেওয়ার জন্য। ক্যাপসিকামটা খুঁজলাম, ক্যাপসিকামটা পেলাম না, তাই এই টুকটাক কেনাকাটা করে চলে আসলাম। তাহলে আর গরমে পাচ্ছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মামির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।